পূর্বে যা বলা হয়েছে আয়াত শরীফে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এখানে প্রথম ইরশাদ করা হচ্ছে নিশ্চয় আমি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি শাহিদ সাক্ষ্যদাতা হিসেবে, হাজির নাজির, মুবাশশির সুসংবাদদাতা এবং নাজির সতর্ককারী ভয়প্রদর্শক। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে পাঠিয়েছেন, ওনার যে গুরুত্ব, ফজিলত, বুজুর্গি, সম্মানটা তিনি এখানে প্রকাশ করেছেন। এখন হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম কিরামান কাতিবিন, ওনারা তো লিপিবদ্ধ করতেছে প্রত্যেকের আমলগুলি। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব দেখেন, শোনেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। এরপরেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রফানা লাকা যিকরা, বুলন্দি শানমর, সেটারই বহিঃপ্রকাশ যে আপনাকে সাক্ষ্যদাতা। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে যে বিষয় ইরশাদ মোর করবেন সেটাই গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহি মুবাশশিরা ওয়া নাযিরা, এখন অনেক ব্যাখ্যা সংক্ষিপ্ত হচ্ছে, তিনি সুসংবাদ দিবেন এবং সতর্ক করবেন। কিসের সুসংবাদ? মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দির, সন্তুষ্ট মরণ। আর সতর্ক করবেন কুফরি, শিরকি, বেদাতি যা রয়েছে এসব থেকে সতর্ক করবেন। এরপরে বলে দিচ্ছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আরও পাঠিয়েছে এই জন্য, সেটা হচ্ছে যেন তোমরা ঈমান আনতে পারো যিনি খলিক, যিনি মালিক মহাল্লাহ, ওনার প্রতি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমান ব্যতীত কেউ নাজাত পাবে না, যাতে তোমরা ঈমান আনতে পারো। তোমাদের ঈমানটাও তিনি দান করবেন যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার প্রতি, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তোমাদেরকে তো অসংখ্য অগণিত নেয়ামত পরে উনি দান করবেন। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি আমাকে সমস্ত নেয়ামতের হাদিয়া করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমি হচ্ছে সেগুলি বন্টনকারী, তিনি সেটাই বন্টন করবেন, সব দিবেন, ইহকাল পরকাল। তার ঈমান, আমল, আখলাক, আদব, শরাফত, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দির, সন্তুষ্ট, সব কিছু তিনি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে ওনাদের শুকর গুজারি করা। সেটা কীভাবে করবে? সেটাই তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সেটা হচ্ছে তোমাদের দায়িত্ব হলো ওনার গোলামি করা, খেদমত আঞ্জাম দেওয়া, ওনার তাজিম তাকরিম ওয়ার করা, ওনার সানাসিম কতক্ষণ করবে? অনন্তকাল ধরে করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেটা আমরা এখানে এই সঈদুল সঈদুল আয়েশ শরীফ জারি করেছে অনন্তকাল ব্যাপী, সেটাই করতে হবে। এই সঈদুল সঈদুল আয়েশ শরীফ একদিক থেকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার শান মোবারক, আরেক দিক থেকে তিনি সরাসরি উম্মতকে বলেছেন করার জন্য, বা এখনও বলে দিচ্ছেন করার জন্য কিছু কারণ উল্লেখ করেছেন। যেমন হাদিস শরীফ আছে, এটা হলো হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের খুসুসিয়ত। এখান তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমুর বর্ণনা করেছে। আন হযরত ইমাম আল আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতুন আনালহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা, আরবাতুন আনালহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা। এখানে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেটা ইমামুল আউয়াল আলাইহিস সালাম বর্ণনা করেন যে 4 শ্রেণীর লোক, আরবাতুন আনালহুম শাফিউন ইয়াউমাল কিয়ামা, আমি যাদের জন্য কিয়ামত দিন অর্থাৎ সবসময় সর্বকালের জন্য তাদেরকে আমি সুপারিশ করবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ। সেটা কি? আল মুকরিমু লি যুররিয়াতি, আল মুকরিমু লি যুররিয়াতি।
প্রথম হচ্ছেন যারা আমার আহলু বাইত সম্মানকে তাজিম তাকরিম মরক করে, সম্মান করে, এক নম্বর। দুই নম্বর আল কাদিলাহুম হাওয়াইজহুম, আল কাদিলাহুম হাওয়াইজহুম, যারা আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালামের আর্থিক খেদমতের আঞ্জাম দেয়, আর্থিক খেদমতের যারা আঞ্জাম দেয় তাদের জন্য। তৃতীয় হচ্ছে আসাইলাহুম ফি উমুরিহিম তেররিহিম ইলাই, আসাইলাহুম, যারা শারীরিক শক্তি দিয়ে পরিশ্রম করে আমার হযরত আহলু বাইত সম্মানদের খেদমতের আঞ্জাম দেয়। আর চতুর্থ হচ্ছে আল মুহিব্বুল হুম বিকলবিহি ওয়া লিসানি, আল মুহিব্বুল হুম বিকলবিহি ওয়া লিসানি। চতুর্থ হচ্ছেন যারা মহব্বত প্রকাশ করে, অন্তরের মধ্যে পোষণ করে এবং জবান দিয়ে সেটা প্রকাশ করে, সালাসিবন মর করে। এটা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের এই ওনাদেরকে যা মহব্বত করবে, ওনাদের সানাসিবত করবে, তাজিম তাম করবে, খেদমত করবে, আর্থিক খেদমত অর্থাৎ মালি খেদমত এবং জানি খেদমত, জিসমানি খেদমত যারা করবে এবং অন্তরে মহব্বত পোষণ করবে, ওনাদের জমানে সানাসিবত করবে, তাদের জন্য এই সুপারিশটা অনন্তকালের, শুধু কিয়ামত না, অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম দিলে কী হবে? সেটাই যিনি খলিক, যিনি মালিক, তিনি এটা কালামুল্লাহ সুইসাদ মোবারক করেন যে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম কী হবে? এটা বলা হচ্ছে আয়াত শরীফে, মা কানা লি আহলিল মাদিনাতে, মা কানা লি আহলিল মাদিনা ওয়ান হাওলা মিনাল আ'রাব আইতাকাল্লাফু আর রাসূলিল্লাহি ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহি। এখানে প্রথম বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি বলে দিচ্ছেন মা কানা লি আহলিল মাদিনা ওয়ান হাওলা মিনাল আ'রাব, যারা মদিনা শরীফের অধিবাসী ওনাদের এবং আশেপাশে সারা পৃথিবীর যিনি ইনসান, তাদের কী দায়িত্ব কর্তব্য সেটাই বলে দিচ্ছেন। মা কান আহলিল মদিনা ওয়া মান হাওলা মিনাল আ'রাব আইয়াতাকাল্লামু রাসূলুল্লাহ, আইয়াতাকাল্লামু রাসূলুল্লাহ, কোনো অবস্থাতেই সৃষ্টির কারো জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আদেশ নির্দেশ মোবারককে অমান্য করা, ওনার থেকে পিছিয়ে থাকা কখনোই সেটা জায়েজ নেই। নাউযুবিল্লাহ। স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আদেশ নির্দেশ মোবারক তোমাদের পিছিয়ে থাকা, অর্থাৎ অমান্য করা বা আদেশ পালন না করা, এটা কখনো জায়েজ নেই। মা কানা লি আহলিল মাদিনা ওয়া মান হাওলা মিনাল আ'রাব আইয়াতাকাল্লামু রাসূলুল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এবং কোনো সৃষ্টির জন্য এটা জায়েজ নেই, কোনো সৃষ্টির জন্য এটা জায়েজ নেই। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে সে নিজেকে বেশি মহব্বত করবে। নাউযুবিল্লাহ। কারোর জন্য জায়েজ নেই। ওনার আদেশ নির্দেশ যেমন অমান্য করা জায়েজ নেই, পালন করতে হবে, ঠিক একইভাবে ওনার থেকে কাউকে বেশি মহব্বত করাও জায়েজ নেই, ওনাকেই বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। কেন করতে হবে? এটাও কিন্তু যিনি খলিক, যিনি বলেছেন জালিকা বিআন্নাহুম, জালিকা বিআন্নাহুম, এই জন্য লা ইউসিবুহুম জামাউ ওয়ালা নাসাবু ওয়ালা মাকফাসুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদুন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহুন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এটা আল্লাহ বলে দিচ্ছেন কেন তোমরা সেটা করবে। অনেক ফজিলত, লক্ষ কোটি, কিছুটা বড় হচ্ছে জালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম, এই জন্য যে পৌঁছবে না, কি পৌঁছবে না, জামাউ ওয়ালা নাসাবু ওয়ালা মাকফাসুন ফি সাবিলিল্লাহ, তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতে, ওনার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে যখন তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার রাস্তায় জিহাদ করবে, চলাচল করবে, কি হবে? ওই রাস্তায় চলাচলের কারণে যখন তোমরা পিপাসিত হবে, তোমাদের পিপাসিত পানির কারণে, এবং তোমরা এর জন্য অনেক
তকলিফ স্বীকার করবে, কষ্ট স্বীকার করবে, অনেক কষ্ট হবে, মেহনত করবে এবং তোমরা ক্ষুধার্ত হবে। অর্থাৎ অনেক সময় এই আদেশ নির্দেশ পালন করতে গেলে, জেহাদ যুদ্ধ করতে গেলে দেখা যাবে পানি পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না এবং অনেক পরিশ্রম করতে হবে। ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইয়াগিজুল কুফারা, এবং তোমাদের পদচরণ, তোমরা যে জেহাদের জন্য চলাচল করবে বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার আদেশ নির্দেশ পালন করার জন্য যে চলাচল করবে, ইয়াতাউনা মাউতিয়ান ইয়াগিজুল কুফারা, এই বিষয়গুলি কাফেরদেরকে গোসা করায়, তারা এতে অসন্তুষ্ট হয়। যার জন্য ওয়ালা ইয়ানালুনা ওয়ালা ইয়ানালুনা মিন আদুন নাইলান, এবং এ কারণে এই মুসলমান যারা শত্রু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যারা শত্রু, তাদের মাধ্যম দিয়ে যে সমস্ত কষ্টগুলি তকলিফগুলি তোমার কাছে পৌঁছে থাকে, ইল্লা কুতুবা লাহুম বি আমালুন সালিহুন, সেই বিষয়গুলি তোমাদের আমলে সলিহ হিসেবে যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যারা মুহসিন অর্থাৎ যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আদেশ মোবারক নিষেধ মোবারক পালন করবে, ওনাকে বেশি মহব্বত করবে এবং ওনার আদেশ মোবারক নিষেধ পালন করতে যারা যারা পিপাসিত হবে, পরিশ্রম করবে, ক্ষুধার্ত হবে এবং কাফের মুশরিকদের দ্বারা তারা নানানভাবে কষ্টের শিকার হবে, তাদের কষ্টের শিকার, এই বিষয়গুলি যিনি খলিক, যিনি তিনি নিবদ্ধ করে রাখবেন আমলে সলে হিসাবে, এবং যিনি খলিক, যিনি আল্লাহ তোমাদের এই আমলটা কিন্তু কখনো নষ্ট করবেন, এটা পরকালে বদলা দিবেন। সুবহানাল্লাহ। এরপর আবার বলে দিচ্ছেন ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান, যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন, এখানে প্রথম বলা হচ্ছে তোমরা যে আদেশ নির্দেশ পালন করবে, যুদ্ধ জেহাদ করবে, তখন তো তোমাদের শারীরিক পরিশ্রম করতে হবে, হয়তো পানি পিপাসায় কষ্ট পাবে, ক্ষুধার কারণে খাদ্যের অভাবে কষ্ট পাবে, কারণ যুদ্ধ জেহাদের মধ্যে সব তো পাওয়া যাবে না। এগুলি সব করার পরে তোমরা কাফেরদের দ্বারা হয়তো অনেক কষ্টের শিকার হবে, তারা না তোমাকে জুলুম করার চেষ্টা করবে, এগুলির জন্য তো বদলা তোমরা পাবেই। এবার বলা হচ্ছে ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতুবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু হাসানা মা কানু ইয়ামালুন। এরপর বলে দিচ্ছেন এটা হচ্ছে প্রথম হল তোমাদের বদনি আবাদত, এরপরে মালি আবাদত। বদনি আবাদত করলে তো পাবেই, এরপরে মালি ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান, অর্থাৎ তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে যে টাকা পয়সাগুলি খরচ করবে, সেটা অল্প হোক বেশি হোক, তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহব্বতের কারণে, ওনার রেজমন্দি হাসিলের লক্ষ্যে তোমরা যে টাকা পয়সা খরচ করবে, কম হোক বেশি হোক, এই যে খরচ করবে, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, এবং ওনার রেজামন্দি সৈন্য হাসিলের লক্ষ্যে তোমরা যে অনেক স্থান অতিক্রম করবে, অর্থাৎ কাফেরদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রেজামন্দি হাসিল করার জন্য তোমরা যে জমিনে বিচরণ করবে, এই জন্য টাকা পয়সা খরচ করে, কম করো বেশি করো, ইল্লা কুতুবা লাহুম, সেটাও কিন্তু লিপিবদ্ধ করা হবে। কেন? লিয়াজজিয়াহুমুল্লাহু হাসানা মা কানু ইয়ামালুন। কেন লিপিবদ্ধ করা হবে? কোটি লক্ষ অসংখ্য কারণ। একটা কারণ হচ্ছে লিয়াজজিয়াহুমুল্লাহু হাসানা মা কানু ইয়ামালুন, যাতে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাদেরকে এর বদলা সূক্ষ্মাতি সূক্ষ্ম পৌঁছে দিতে পারেন, সেই জন্য এটা লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে কি বলা হলো? যে তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, অনন্তকাল। এখন তোমরা যে খেদমত করবে জিসমানি, শারীরিক,
তোমরা শরীরের পরিশ্রম দিয়ে, শরীর দিয়ে, শক্তি দিয়ে যে কাজগুলি করবে রেজামন্দি শরীর হাসিলের লক্ষ্যে, তাতে তোমরা পিপাসিত হতে পারো, ক্ষুধার্ত হতে পারো, কষ্ট পেতে পারো, এসব স্বীকার করবে। এগুলো স্বীকার করে তোমরা বিচরণ করবে, কাফেরদের গোস্বা পয়দা হবে, তারা তোমাদের কষ্টতে চেষ্টা করছে, কিন্তু তোমরা সব মেনে নিবে। সেই তোমাদের জিসমানি বদনি যে এবাদত, এটা যিনি খলিক, যিনি আমার তিনি লিপিবদ্ধ করে রাখবেন, তোমাদেরকে পরকালে বদ্ধ যদি কখনো নষ্ট করবেন না, তোমাদেরকে মহসিন বান্ধব আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহি। এটা বদনি আবাদত, এটা হচ্ছে মালি আবাদত। ওয়ালা ইনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান। এবং তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে, ওনার মহব্বতে যে টাকা পয়সাগুলি খরচ করবে, সেটা কম হোক আর বেশি হোক, যা খরচ করবে সেই বিষয়গুলি এবং ওনার সম্মানার্থে তোমরা জমিনে বিচরণ করবে। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে এই যে বিচরণ করবে, এই বিচরণটা যিনি খলিক, যিনি তিনি এটা লিপিবদ্ধ করে রাখবেন। কেন? এর তোমাদেরকে বদলা বিনিময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। জমিনে তো পাবেই, পরকালে যখন তোমরা যাবে হাসরে নসরে, তোমাদের সে আমল নামাটা দেখানো হয় যে দেখো, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমল নামাটা দেখাবেন যে তোমার আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমার মহব্বতে তোমরা যে বদনি আবাদত করেছিলে, ওনার খেদমত আঞ্জাম দিয়েছিলে, মালি আবাদবন্দি করেছিলে, খেদমত আঞ্জাম দিয়েছিলে, এটা নিবদ্ধ করে। এখন এটা বদলা তোমাদেরকে সুখ্যাতি দেওয়া হবে। সুবহানাল্লাহি। সেটাই হাদিসে বলা হচ্ছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসে, যে মহব্বত করতে হবে কতটুকু। উনি যে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في رواية أخرى من مالي ونفسي। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ইরশাদ করেন, কেউ ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, কেউ তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আল্লাহ আহালিয়াল, এবং নিজের জান থেকেও আমাকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহি। কখনই হইতে পারবে না। তোমরা জিসমানি খেদমত করতে হবে, মালি খেদমত করতে হবে, এবং আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে। আলা ইয়ারগাবু বিন নাফসিহি, তোমাদের সব কিছু থেকে আমাকে বেশি মহব্বত হবে, তখন তোমরা ইমানদার হবে এবং তোমরা পরিপূর্ণ ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহি। যেমন হাদিস শরীফে দেখা যায়, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যে আমল করেছেন, জিসমানি করেছেন অথবা বদনি এবং মালি, সব করেছেন, কোনো এর মধ্যে ত্রুটি নাই। যে অকেটা আমরা বলে থাকি অত্যন্ত ফিকিরের বিষয়, আমরা অনেক অকে কিন্তু বলি, তোমরা একটা ফিকির ও করো না, বুঝো না, এটা ফিকির করতে হবে, ফিকির না করলে বোঝা যাবে না। সেটা হলে যে ওনারা যে মাল দিছেন, জানও দিছেন, কোনো হিসাব নেই। ওনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে খুশি করা, ওনাকেই প্রাধান্য, ওনাকেই মহব্বত করা। সেটা বলা যে বদরের জেহাদের যে ওয়াকিয়াটা, এটা অনেক ফিকিরের বিষয়। এখানে বদরের জেহাদ সংগঠিত হবে, যারা মদিনা শরীফের ওনার শুনতে পেলেন, জানলেন, বুঝলেন, তখন একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন, ওনার নাম ছিল হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 7 জন সন্তান ছিলেন, 7 জন। তবে বড় সন্তানেরই বয়স 15-16 বেশি না, দাড়ি মুছ ওঠে নাই তখনও, বড় ছেলে। এরপর দ্বিতীয় ছেলে, 2 ছেলে, এরপর পর্যন্ত আরও 5 ছেলে, তার ছোট ছোট। তো সে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, ওনার রাজামন্দি হাসিলের লক্ষ্যে উনি কী করলেন, উনি শুনতে পেয়েছেন মদিনা শরীফ থেকেই যে আবু জেহেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে অনেকভাবে সে অর্থাৎ কষ্ট দেওয়ার কোশিশ করেছে এবং অনেকের মাধ্যম দিয়ে অনেক সে এলেমূলক কাজও করেছে। তো এটা শুনে উনি চিন্তা করলেন, এই আবু জেহেল কাফেরটাকে যদি হত্যা করা যায়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওনার রেজামন্দি শুনতে হাজির করা সহজ সম্ভব হবে। সুবহানাল্লাহি। তখন ওনার দুই ছেলে, প্রথম যে বড় দুই ছেলে, বড় ছেলে তো অনেক বড় না, স্বাস্থ্য ভালো ও লম্বা, কিন্তু বয়স কম, দাড়ি মুছ তখন ওঠে নাই, 15-16, আরেকজন আরেকটু 1-1.5 বছরের ছোট। ওনার সাথে চুক্তি করলেন। কি চুক্তি করলেন? চুক্তি করলেন এইভাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বড় শত্রু আবু জেহেল সে আসতেছে, তাহলে তাকে যেভাবে হত্যা করতে হবে, তাকে হত্যা করে তার সমস্ত বদ আমলের বদলা নিতে হবে এবং এর মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ওনার রেজামন্দি শুনতে হাসিল করতে হবে। সুবহানাল্লাহি। তো ওনার দুই ছেলেকে বললেন যে আপনাদের জন্য ফরজ হচ্ছে আপনারা আবু জেহেলকে যেভাবে হোক হত্যা করবেন। এখন আবু জেহেলকে হত্যা করতে যে যদি আপনারা শহীদ হয়ে যান, আবু জেহেলকে হত্যা করতে আপনি শহীদ হন, তাতে আমার কোনো দায় দাবি নাই, কিন্তু শর্ত হচ্ছে আবু জেহেলকে হত্যা করতেই হবে। আবু জেহেলকে হত্যা না করে যে আপনার বাড়িতে আসেন, তাহলে আমার বাড়িতে আপনাদের কোনো জায়গা নাই, এখানে আপনারা উঠতে পারবেন না, তাকে হত্যা করে আসতে হবে। হয় আপনারা হত্যা করে আসবেন, নাহলে শহীদ হবেন, দুইটার একটা। তাকে হত্যা না করে এখানে আসলে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এই চুক্তি করে দুই ছেলেকে পাঠালেন। ওনারা গেলেন, বয়স অল্প, স্বাস্থ্য ভালো, একটু লম্বা। গেলেন যখন, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে সবাইকে সারি সারি দাঁড়া করাইলেন, কাতারে কাতার। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা, উনিও বড় যোদ্ধা ছিলেন। ওনাকে যেখানে দাঁড়া করানো হয়েছে, তার দুই পাশে ওনার দুইজনকে দাঁড়া করানো হয়েছে। তো দাঁড়া করানো হয়েছে, হযরত আব্দুর রহমান বিন আওফ উনি নিজে বলতেছেন, পরবর্তী সময় উনি বলেছেন, আমি যখন জিহাদের মধ্যে দাঁড়ালাম, মুসলমান তো ওনারা 313 জন, কাফের 1000। তা আমি যেখানে দাঁড়িয়েছি, আমার আশেপাশে দেখলাম দুইজন ছেলে, কিশোর ছেলে, দাড়ি মুছি নাই, অর্থাৎ অল্প বয়স। আমি একটু চিন্তিত হইলাম, এই বাচ্চা ছেলে এরা আমার সাথে জেহাদে কতটুকু আমাকে সহযোগিতা করবে। উনি চিন্তিত ছিলেন। উনি বলেন, আমি চিন্তা করতেছি বিষয়টা, এখনও যা শুরু হয় নাই। হঠাৎ দেখলাম ডান দিক থেকে একজন, যিনি বড় ছেলে, উনি আসলেন। উনি এসে হযরত আব্দুর রহমান আওফ কানে কানে বললেন, চাচা, আবু জেহেল কোনটা? যিনি বড় ভাই, বড় ছেলে, উনি এসে বললেন কানে কানে হযরত আব্দুর রহমান আওফ, চাচা, আবু জেহেল কোনটা? তো উনি ভালো করে তাকাইলেন। তাহলে আপনি আবু জেহেলকে কী করবেন? আপনি একটা বাচ্চা ছেলে, আবু জেহেল তো অনেক বড় পালোয়ান, আপনি বাচ্চা একটা ছেলে, আপনার এখনো দাড়ি মুছে ওঠেন, আপনি আবু জেহেলকে কী করবেন? তখন ওই বড় ভাই যিনি বললেন, আমি তো আমার মার সাথে চুক্তি করেছি। কি চুক্তি করেছেন? যেভাবে হোক আমি আবু জেহেলকে হত্যা করব। এখন তাকে হত্যা করতে যে যদি আমি শহীদ হই, তাতে কোনো অসুবিধা নেই, কাজে আপনি আমাকে আবু জেহেলকে দেখায় দেন। ঠিক আছে, উনি বললেন, আমি সময় মতো দেখাবো, আপনি আপনার জায়গায় যান। উনি গেলেন। উনি যখন সরে গেলেন,
ঠিক বাম দিক থেকে দ্বিতীয় ভাই উনি আসছেন। উনি এসে আমার কানে কানে বললেন, চাচা আবু জেহেল কোনটা? উনি আমার সে বাইরের দিকে তাকালেন যে আপনি আবু জেহেল দিয়ে কী করবেন? মানে বাচ্চা ছেলে, আবু জেহেল তো অনেক বড় পালোয়ান। উনি একই কথা বললেন যে আমি আমার মার সাথে চুক্তি করেছি, যেভাবে হোক আবু জেহেলকে আমি হত্যা করবই। এখন যদি আবু জেহেলকে হত্যা করতে যে আমি শহীদ, তাতে কোনো অসুবিধা, কিন্তু আমি করতেই হবে। এটা হচ্ছে আমার মার ওনার আদেশ, আমাকে করতে হবে। যখন বললেন তখন হচ্ছে আব্দুল রাহমান বললেন যে আমি বললাম ঠিক আছে আপনি আপনার জায়গায় যান, আমি দেখাই দেবো সময়মতো। এরপরই বললেন তখন আমার শরীরে খুব শক্তি হইল। কী শক্তি হলো যে এমন দুইটা ছেলে আমার পাশে যারা এত দৃঢ়চিত্ত, ইস্তেকামত, যে আবু জেহেল ওনার হত্যা করবেনি যদি শহীদ হন। যেমন আমার খুব শক্তি আমার বেড়ে গেল, সাহস বেড়ে গেল। আমি ঠিক আছে। কিছুক্ষণ পরে আবু জেহেলকে দেখা গেল। আবু জেহেলকে তো সে তার গোত্রের সর্দার, তাকে লোকজন ঘেরাও করে রেখেছে। উনি দুই ভাইকে দূর থেকে দেখেন, ওই দুইটা আবু জেহেল। হযরত আব্দুর রহমান বিন আওফ বলতেছেন, আমি যখন এটা খালি ইশারা করলাম যে আমার ইশারা করতে সময় লেগেছে, কিন্তু আমি দেখলাম, আমি তাজ্জুব হয়ে গেলাম যে ওনারা এত দ্রুত গতিতে সেখানে গেলেন। মনে হচ্ছে একটা বাজ পাখি চড়ুইকে যাবে সো মেরে নিয়ে যায়, ঠিক দুজনেকে আবু জেহেলকে আক্রমণ করে তাকে দরশে করে দিলেন। সুবহানাল্লাহ। চোখের পলকে আমি তাজ্জুব হয়ে গেলাম। তো একজন যিনি বড় ভাই, ওনাকে হযরত আবু জেহেলের ছেলে আকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ঈমান আনেন নাই। উনি একটা আঘাত করার কারণে ওনার হাত কেটে গেছিল, হাতটা ঝুলে গেছিল। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি হাতটা কেটে ফেলে দেন। বললেন না, আমি ফেলবো। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে আমি যাব, ওনাকে বলবো উনি যা আদেশ করবেন আমি সেটা করব। ঠিক আছে। উনি গেলেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাছে ডেকে ওনার হাত মোটা এখানে আগের জায়গায় লাগিয়ে দিলেন, দিয়ে হাতিয়ে ফু দিয়ে দিলেন। তিনি বললেন আমার মনে হচ্ছে হাতটা আগের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছেন বড় ভাই। আর যিনি ছোট আরেকজন ভাই, যিনি উনি পরে জেহাদে শহীদ হয়েছেন, বদরের জেহাদে। তবে মুখতালিফ বর্ণনা, একটা বর্ণনা হচ্ছে উনি শহীদ হওয়ার বিষয় পিছনে হচ্ছে উনি আবু জেহেলকে মাটিতে শোয়ে তার সিনার উপর বসে তার সিনার মধ্যে উনি তরবারি দিয়ে সমানে আঘাত করতেছিলেন, তাকে নিশ্চিহ্ন করার জন্য। এমত অবস্থায় কুরাইশরা কাফেররা ওনাকে আঘাত করে, পরবর্তী উনি শাহাদাতি সম্মান প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, ওনাদের যে ইমানি কুওয়াত এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত, রেজামন্দি হাজির করার যে কতটুকু ওনাদের কোশেশ, ওনারা মাল তো খরচ করেছেনই, জানটাও খরচ করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হচ্ছে, আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা যা করবে প্রত্যেকটার বদলা পাবে। তোমরা বদনি জিসমানি যে খেদমত আঞ্জাম দিবে, মালি যে খেদমত আঞ্জাম দিবে, প্রত্যেকটার বদলাই পরকালে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে সমস্ত সৃষ্টিকে তালিম দেওয়া হলো। আল্লাহ বুঝে বললেন তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। খেদমত আঞ্জাম দাও, তাজিম তাকে সানাচরণ করো। ওনারা কিন্তু খেদমত পুরো আঞ্জাম দিলেন, মাল খরচ করেছেন। যাদের মাল সারা তো জেহাদ আসা যায় না, পয়সা খরচ করেছেন, শেষে জানটাও খরচ করেছেন। তাহলে কতটুকু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার রেজামন্দি হাসিলের লক্ষ্যে কোশিশ করতে হবে। সেটা জিসমানি করতে হবে, যেমন মালিও করতে হবে, সার্বিকও করতে হবে। অন্তরে ওনার প্রতি মহব্বত পোষণ করতে হবে এবং জমানের দ্বারা ওনার সানাচরণ দায়মি করতে হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা হলো একটা বিষয়, যে তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক এবং আল্লাহ, তিনি কালামুল সুসম্মত করেন। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। এখানে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি প্রথম হযরত মুহাজির সাহাবায়ে কিরাম রোদে তোমাদের খুসরটা বর্ণনা করতেছেন। ওনারা যে এই তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এই যে খেদমত আঞ্জাম যে দিলেন এবং তাজিম তাকরিম করলেন, সানাসিম করলেন, সেই জিনিস আল্লাহ বলে দিচ্ছেন। কি বলছেন? লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এখানে আয়াত শুরুর ব্যাখ্যা মানুষ অনেকে ভুল করে, এর প্রায় অধিকাংশ এতে ভুল করেছে। লিল ফুকারাইল মুহাজিরিন, লিল ফুকারা বলা হয়েছে এখানে, তারা বলতেছে গরিব সাহাবায়ে কেরাম, নাউযুবিল্লাহ। আর এখানে বলা হচ্ছে, পরে তো জবাব দিয়েছেন আল্লাহ, লিল ফুকারাইল মুহাজিরিন উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যার বাড়িঘর আছে, তার মাল সব সে ফকির হয় কি করে? নাউযুবিল্লাহ। এখানে ফুকারা বলতে বলা হচ্ছে, ফকির বলা হয়। আউলিয়া কেরাম লিখেছেন নিজের ফকির, হাকির ফকির। অর্থ কি? আল্লাহ ওনার মহব্বত যিনি গরক, মহব্বতে প্রত্যাশী, রাজামন্দি সন্ধিবার প্রত্যাশী যিনি, উনি ফকির। ফকির মানে মুহতাজ। যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশার মুহতাজ, ওনাদের মহব্বত যিনি গরক, সেটি বলা হচ্ছে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা, মুহাজির সাহাবায়ে কিরাম যারা, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার মহব্বতে সবসময় গরক ছিলেন, ওনার মহব্বতের মুহতাজ ছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে গরক ছিলেন, ওনার মহব্বতের মুহতাজ ছিলেন। ওনারা কি করেছেন? লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, উখরিজু, ওনার বের হয়ে গেছেন বাড়ি থেকে, মাল সম্পদ সব রেখে, মক্কা শুরু ওনাদের অনেক ব্যবসা, টাকা পয়সা সব রেখে, বাড়িঘর, অনেক জায়গা সব রেখে ওনারা হিজরত মহর করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। কেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের ফজল করম দয়াদান ইহসান মরক হাসিলের উদ্দেশ্যে, রাজামন্দি সনু হাসিলের লক্ষ্যে ওনারা বের হয়ে গেছেন। বিষয়টা সোজা না। এখন তো মানুষ 1 টাকা খরচ করতে চায় না, সময় মাহফিলে সময় নাই, নাউযুবিল্লাহ। সংসারে কাজ, খেত খামার, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, অনেক কাজ, সময় নাই, নাউযুবিল্লাহ। তার পয়সা বলতে, পয়সা তো আমি, পয়সা বললে সে নিজে খাওয়া পায় না, সে পয়সা দিবে কোত্থেকে? কিন্তু ওনারা সব ছেড়ে আসলেন। উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের ওনাদের ঘর বাড়ি সব ছেড়ে আসছেন। অনেক ঘর বাড়ি, অনেক বড় বড় বাড়িঘর, অনেক সম্পদ, জায়গা জমিন, অনেক বাগান, খেজুরের বাগান, অনেক বাগান, এর ছেড়ে ওনারা এসেছেন। কেন? ইবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের ফজল করম দয়াদান ইহসান মরক হাসিলের উদ্দেশ্যে, রাজামন্দি হাসিলের লক্ষ্যে। এবং এরপর আবার বলা হচ্ছে কঠিন একটা শব্দ, ওয়ানসুরুন আল্লাহ রাসূলাহু, ওয়ানসুরুন আল্লাহ রাসূলাহু। এখন সরস অর্থ করলে হয়, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে সাহায্য করার জন্য। উম্মত বান্দা তো সাহায্য করতে পারবে না, খিদমত করার জন্য। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, খিদমত আঞ্জাম দেওয়ার জন্য, রাজামন্দি শুনে হাসিলের উদ্দেশ্যে, দয়াদান ইহসান ফজল করম হাসিলের উদ্দেশ্যে, ঘর বাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, মাল সম্পদ সব ছেড়ে, জায়গা জমিন সব ছেড়ে, টাকা পয়সা সব রেখে ওনারা এই হিজরত করে বের হয়ে আসতেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ ওনারাই সত্যবাদী।
আমি যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সব কাজ করতে বলেছি, ওনার জন্য সময় দিতে বলেছি, মাল দিতে বলেছি, জান দিতে বলেছি, এই বিষয়ে ওনারাই হচ্ছেন চরম সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুহাজির সাহাবায়ে কিরাম। এরপর বলা হচ্ছে আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমানা, আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন আল্লাযিনা তাবাউদ্দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এবং দারুল ঈমান বলা হয় কোথায়? এই মহাসম্ভবত মদিনা শরীফ দারুল ঈমান। দারুল ঈমান যে পৃথিবীর মাত্র একটা দেশ, একটা শহর, এই মহাসম্ভব মদিনা শরীফ বিনা জেহাদে মুসলমানদের অধীনে আসছে। এখানে জেহাদ করতে হয় না, কিন্তু মক্কা শরীফও জেহাদ করে বিজয় লাভ করতে হয়েছে। আল্লাহ পাক ওনার শহর, কিন্তু মদিনা শরীফ এমন একটা সম্মানিত শহর, দারুল ঈমান, ঈমানের শহর, যেখানে কোনো জেহাদ করতে হয় না, সকলেই স্বেচ্ছা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মদিনা শরীফটার নাম হচ্ছে দারুল ঈমান। আল্লাহ বলছেন আল্লাযিনা তাবাউদ্দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। হযরত মুহাজির আনসার সাহাবায়ে কেরাম যারা পূর্ব থেকে ঈমান এনে পূর্ব থেকে ওখানে অবস্থান করতেছিলেন, ওনার বায়ে টাকা অবশ্য ঈমান এনেছেন, এনে ওখানে অবস্থান করতেছিলেন। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে দাওয়াত মনে দিয়েছেন তাসলিমুন নেওয়ার জন্য। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওহী মোহর অনুযায়ী হিজমত করেছেন। এটা আল্লাযিনা তাবাউদ্দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজার ইলাইহিম, ইউহিব্বুনা মান হাজার ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজার মিম্মা উতু। আল্লাহ বলে দিচ্ছেন যে দেখো আনসার সাহাবায়ে কিরাম কেমন খেদমত করেছেন। ওনারা মাল দিয়েছেন, জান দিয়েছেন, সময় দিয়েছেন, অনেক দিয়েছেন। কি দিয়েছেন? যে যারা পূর্ব থেকে ঈমান এনে মদিনা শরীফ অবস্থান করতেছিলেন, ইউহিব্বুনা মান হাজার ইলাইহিম, ইউহিব্বুন ওনাদের কাছে যারা হিজরত করে গিয়েছেন, ওনাদের অনেক মহব্বত করেছেন। হাজিরিন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজার মিম্মা উতু। ওনারা যা হাদিয়া মোবারক করেছেন, এই জন্য অন্তরে কোনো চুচার কিলোকাল ছিল না। কি করেছেন ওনারা? অনেক কিছু করেছেন। যখন মুহাজির সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে তাসলিম নিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুহাজির, একজন আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে দুজন ভাই ভাই হিসেবে ওনাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। যখন একজন ভাই হলেন, তখন ওনারা যারা আনসার সাহাবায়ে ওনারা তো প্রস্তাব দিন, আমাদের অনেক অনেক সম্পদশালী ছিলেন, অনেক জায়গা জমি, বাড়িঘর, অনেক টাকা পয়সা। তো ওনারা প্রস্তাব দিলেন যে ঠিক আছে, আপনি যখন আমাদের ভাই হয়ে গেছেন, তাহলে আমার যার সম্পদ অর্ধেক আপনি নিয়ে নেন। অনেকে অর্ধেক দিয়ে দিছেন, অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। শুধু এতটুকু না, কঠিন বিষয় সেটা হলো অনেক সাহাবায়ে কিরাম হিজরত করেছেন মদিনা শরীফ। ওনাদের অনেকের আহলিয়া ঈমান আনে নাই, তারা যায় নাই। এখন ওনাদের তো একজন আহলিয়া প্রয়োজন। তো যে সমস্ত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের একাধিক আহলিয়া ছিলেন। ওনারা আবার এটা বলেছেন, ঠিক আছে তাহলে আমার দুইজন, তিনজন, চারজন আহলিয়া আছে, আপনার যাকে পছন্দ তাকে আপনি গ্রহণ করেন, আমি ওনাকে আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওনারা যে কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। সম্পদ তো টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি ভাগ করেছেন, বাগান ভাগ করে দিয়ে দিয়েছেন। বলেছেন আপনাদের যাদের আহলিয়া নেই, আমাদের একাধিক আহলিয়া আছে, আপনি যাকে পছন্দ করেন ওনাকে আমি আপনার জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনারা কতটুকু আঞ্জাম দিয়েছেন সেটাই বলা হচ্ছে, ইউহিব্বু মান হাজার ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাত মিম্মা উতু। ওনারা যা হযরত মুহাজির সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু হাদিয়া মোবারক করেছেন, এই জন্য অন্তরে কোনো চুচারে কিলোকাল ছিল না। কেন করেছেন? একমাত্র যিনি খালিক, যিনি মালিক মহানব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। ওটাই তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন
এবার আল্লাহ বলতেছেন শুধু এতটুকু না, ওনারা সর্ববিষয় আনসার সাহাবী কেরামদের সর্ববিষয় ওনার হযরত মুহাজির সাহেবের প্রাধান্য দিয়েছেন। কেন? একমাত্র আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দি হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কান খাসাসাতুন, ওনাদের প্রয়োজন থাকার পরেও, ওনাদের এই বিশেষ জরুরত থাকার পরেও ওনারা সে মাল দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, জায়গা দিয়েছেন, বাগান দিয়েছেন, সব দিয়েছেন, ঘরবাড়ি ভাগ করে দিয়েছেন এবং ওদের আহলিয়াদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলছেন মাইয়ুকা শুহা নাফসি উলাইকুমুল মুফলিহুন, তোমরা জেনে রাখো যারা নিজেকে বখিলি থেকে বাঁচালো সেই কামিয়াবি হাসিল করলো। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থটা কি? যারা বখিলি থেকে নিজেকে বাঁচালো সে কামিয়াবি হাসিল করলো। অর্থ কি? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, ওনার রেজামন্দি হাসিলের লক্ষ্যে যারা মাল খরচ করলো, জান খরচ করলো, সময় খরচ করলো, সব কিছু করলো, ওনারই একমাত্র কামিয়াব। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় অত্যন্ত কঠিন বিষয়, এই জন্য হাদিসও রয়েছে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করেন তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ, অর্থাৎ সে হাকিকি ঈমানদার হবে। সেটা কি? মান কান আল্লাহু রাসূলু হাব্বিলে মিম্মা সাওয়াহুমা, মান কান আল্লাহু রাসূলু হাব্বিলে মিম্মা সাওয়াহুমা, যার কাছে যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সমস্ত কিছু বেশি প্রিয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর এই ব্যক্তি উনি ইমানের পূর্ণ ফায়দা লাভ করবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আহাব্বা আবদান ইউহিব্বুহু লিল্লাহি, মান আহাব্বা আবদান ইউহিব্বু লিল্লাহি, যে কোনো বান্দাকে মহব্বত করে একমাত্র যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রেজামন্দি সুন্দর হাসিলকে যদি কেউ কোনো বান্দাকে মহব্বত করে সেও ইমানের ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে মায়াকরাহু আইউদা ফিল কুফর, মায়াকরাহু আইউদা ফিল কুফর বাদা আন আনকাযাল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইউলকাফ ফিন্নার। আর ওই ব্যক্তি যে ঈমান আনার পরে কুফরি থেকে ফিরে যাওয়াটাকে সে এত অপছন্দ করে, যেমন আগুনে পড়ে যাওয়াটা যত অপছন্দ তার চেয়ে বেশি অপছন্দ করে ঈমান আনার পরে কুফরির দিকে রুজু হওয়াটা। নাউজুবিল্লাহ। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সবচেয়ে বেশি মহব্বত, সে ইমানের ফায়দা লাভ করছে, হচ্ছে খালেস ইমানদার। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মহব্বত, এটার একটা ওকে আমরা বলবো যে হযরত সাহাবায়ে কিরামরা আমাদের খুশুসিয়ত। হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন কামিয়াবি হাসিল করেছেন ওনার দুই ছেলের মাধ্যম দিয়ে, এক ছেলে শহীদ হয়েছেন, আরেক ছেলে ছিলেন, ঠিক আরেকজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনারটা হচ্ছে বদরের জাহাদ, এটা হচ্ছে উহুদের জাহাদ। উহুদের জাহাদ যখন সংগঠিত হয়ে গেল, কাফের মুশরিকগুলি তো অনেক ফিতনা সৃষ্টি করলো, পরে পালায় গেল। এরা পালায় গেল, এদিকে ইবলিস একটা কথা রটায় দিল, সেটা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদাতির শান প্রকাশ করেছেন। নাউজুবিল্লাহ।
এটা বলে মুসলমানদের একটা ফেতনা সৃষ্টি করার সে কোশিশ করেছিল ইবলিসে, কিন্তু পারে নাই। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনারা দৃঢ়তার জেহাদ করে এই কাফেরগুলিকে তাড়াই দিয়েছেন। এই কাফেরগুলি কিন্তু কোরাইশগুলি মক্কাবাসী বললো যে আমরা কামিয়াজির করেছি। তো কোরাইশবাসী বললো তোমরা এত দ্রুত দৌড়ে আসছো, পালায় আসছো, বন্দি কই, যদি কামিয়াজির বন্দির সাথে কোথায়, তোমরা পালায় আসছো। তখন তারা স্বীকার করলো তারা পরস্থ, তারা পালিয়েছে। তো এটা যখন সরাই দেওয়া হলো, তো উহুদের ময়দানটা ছিল মদিনা শরীফ থেকে তখনকার হিসেবে প্রায় 3 মাইল দূরে। এটা শোনার পরে যখন জেহাদ কঠিনও চলছে, তখন মদিনা শরীফে যারা ছিলেন, যারা হয়তো কিছু দুর্বল বা শিশু, মহিলা, ওনারা অনেকেই দ্রুতগতি সেদিকে রওনা হলেন। জেহাদের ময়দানে যাওয়ার জন্য একজন মহিলা সাহাবী তিনি যাচ্ছেন খুব দ্রুত গতিতে। তখন সাহাবাই কিরাম ওনারা জেহাদ করে ফিরে আসতেছেন, একদল ওর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলেন যে নূরে, ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি কোথায় আছেন, কেমন আছেন? তো উনি কাফেলার লোকেরা বলল, আরে আপনার যিনি পিতা উনি তো শহীদ হয়ে গেছেন। তুমি বললেন আমি তো আমার পিতার কথা সংবাদ আমি জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? তখন ওই সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন আপনাদের সামনের দিকে অগ্রসর হন। যেতে থাকলেন দ্রুত করতে। আরেক কাফেলার দেখা হইল, ওনাদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? ওনারা বললেন আরে আপনার যে ভাই সে তো শহীদ হয়ে গেছে। তুমি না, আমার ভাইয়ের কথা আমি জিজ্ঞাসা করি নাই, আমি তো জিজ্ঞাসা করেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? তোমরা বলতে আপনি সামনে অগ্রসর হন। উনি যেতে থাকলেন। আরেক কাফেলার দেখা হলো, উনি জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? ওনারা বললেন আরে আপনার সন্তান তো শহীদ হয়ে গেছে। সে মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চেয়েছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? ওনারা বলতেন আপনার সামনে অগ্রসর। উনি আবার সামনে যেতে থাকলেন দ্রুত গতিতে। আরও কিছু দূর যাওয়ার পর আরেক কাফেলার সাথে সাক্ষাৎ হলো। উনি ওই কাফেলাকে জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছেন, কেমন আছেন? ওনারা বললেন আরে আপনার যিনি আহাল স্বামী উনি তো শহীদ হয়ে গেছেন। তিনি বলেন আমি তো ওনার সংবাদ জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন? বলতেন আপনি সামনে অগ্রসর। উনি আরও সামনে গেলেন, গিয়ে দেখলেন এক জায়গায় হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঘেরাও করে বসে আছেন। মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওখানে তাশাউন নিয়ে উনিও বসা আছেন ইতমিনানের সাথে। ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে উনি বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, যে আপনাকে এই ইতমিনানি শানমহরে দেখার কারণে আমার সমস্ত মুসিবতগুলি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি তখন বললেন আমি আসার সময় আমাকে সাহাবায়ে কিরাম সংবাদ দিয়েছেন যে আমার পিতা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার ছেলে শহীদ হয়েছেন, আমার আহাল উনিও শহীদ হয়েছেন, আমার সব শহীদ।
আমার যারা ছিল পুরুষ সকলেই শহীদ হয়ে গেছেন। এতে তো একটা কঠিন একটা কষ্টের বিষয়, কিন্তু আমি যখন আপনাকে দেখলাম ইতমিনের হাল মোবারকে, শান মোবারকে, তখন আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল্লু মুসিবতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবতিন, আমার সমস্ত মুসিবত, আমার যে কষ্ট যা আছে, যে আমার সমস্ত কষ্টগুলি দূর হয়ে গেছে আপনাকে দেখার কারণে, বলে উনি বসে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কত মহব্বত করেছেন, কত খেদমত আঞ্জাম দিয়েছেন। ওনার পিতাকে শহীদ হয়ে গেছেন, ভাই শহীদ হয়েছেন, ওনার ছেলে শহীদ হয়েছেন, ওনার আহালও শহীদ হয়ে গেছেন, সবাইকে দিয়ে দিছেন। মাল তো দিছেন, আগে জান দিয়ে দিলেন, সময়ও দিয়েছেন, বললেন আমার সব গেছে, কোনো অসুবিধা নাই, আমার সব শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি যে আপনাকে এইভাবে ইতমিনে শানমনে দেখতে পেয়েছি, আমার জন্য এটাই শান্তির কারণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত সাহাবায়ে কিরাম ওনারা তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা কতটুকু করেছেন, তিনি উম্মত কতটুকু করে। ওনার সানাসিবত নাই, তাজিম তাকরিম মোবারক নাই, খেদমত নাই, নাউজুবিল্লাহ। এখন কিসের উম্মত? উম্মত তো আসলে নাই, এখন কোনো উম্মত নেই, ইমানদার নাই জমিন। এখন সব হচ্ছে রসম রেওয়াজ, রশ্মি। এখন রশ্মি মহব্বত, ওনারা প্রকৃত মহব্বত করেছে। আর এই যে হযরত সাহাবায়ে কিরাম ওনারা যে এত আঞ্জাম দিলেন, বেমিসাল আঞ্জাম দিলেন, ওনারা আয়েশার হাকিকি মেজদাক, যার জন্য ওনাদের তো অনেক সানাসিবন করা হয়েছে। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ ওনাদের সন্তুষ্ট হয়েছেন, ওনারা ওই সহ্য হাজির করেছেন, এটা বলছেন। এরপর আল্লাহ ওই আয়েশার পর আবার বলছেন, কি বলেছেন? সমস্ত সৃষ্টিকে বলেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যে এই খেদমত আঞ্জাম দিয়েছেন, তাজিম তাকরিম করেছেন, সানাসিম করেছেন, সার্বিক খেদমতের আঞ্জাম দিয়েছেন, সময় দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। এই জন্য যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলে দিচ্ছেন পরে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, তোমরা যারা কিয়ামত পর্যন্ত পরবর্তী যিনি ইনসান আসবে জমিনে, আল্লাহ বলে দিচ্ছেন কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে, বান্দা বান্দি উম্মত জিন ইনসান, তোমাদের জন্য ফরজে আইন কি? আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তোমরা এই দোয়া করবে যে আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের পূর্ব যারা ভাই, হয়তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, পুরুষ এবং মহিলা, ওনার জন্য দোয়া করবে ফরজে আইন তোমার জন্য। আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ক্ষমা করেন, ওনাদের ক্ষমা, ওনাদের মর্যাদা বৃদ্ধি করেন, যেন ঈমান এসে চলে এসো। ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক ওনাদের প্রতি আমাদের অন্তর যেমন চুচাটা কিলোকাল কিনা বিদ্বেষ যেন না থাকে, আপনি অত্যন্ত দয়ালু করুণাময়, এটা দোয়া করবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দোয়া করবে, ওনাদের কোনো চুচাটা কিলোকাল করবে না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এখন তো সেটাই মানুষ করে, নাউযুবিল্লাহ। এটা আবার উম্মুনা সালেসা সিদ্দিক উনি নিজে বলেছেন, আনমা সালসিদিন ক্বালাত উমিরু বিল ইস্তিগফারে, উমিরু বিল ইস্তিগফারে লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাব্বুহুম। উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক, হযরত সিদ্দিক আলাইহিস সালাম, তিনি বলতেছেন, দেখো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তোমাদের আদেশ করেছেন, তোমরা আদেশ প্রাপ্ত হয়েছে কি? উমিরু বিল ইস্তিগফারে লিআসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের বলা হয়েছে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু, পুরুষ এবং মহিলা, ওনাদের জন্য তোমরা দোয়া করো, ওনাদের উসিলা দিয়ে দোয়া করো, অথচ তোমরা দোয়া তো করো না, ফাসাব্বুহুম, ওনাদেরকে দোষারোপ করো। নাউযুবিল্লাহ। বিষয়টা তো অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। ওনারা যে এই আশ্রয় পরিপূর্ণ মিজদাক,
এখন উম্মতকে বলে তোমরা সেখানে মেজদা খাও, তাই উম্মত কতটুকু মেজদা হইল? এক জাররাও না, নাউজুবিল্লাহ। সময় নাই, টাকা নাই, পয়সা নাই, মাল নাই, জান নাই, কোনোটাই নাই। কেমনে হবে? রসমরা সব রশ্মি, তো এই রশ্মিদের তো কাজ হবে না। আমরা তো এই জন্য বলি বেশি জিকির আজকার করো, বেশি বেশি জিকির তো করো না, না পড়ো দুরূদ শরীফ, না করো পাঁচান পাঁচ, না করো জিকির, আবার না আমল করো সুন্নত মোবারক, সব রসম রেওয়াজ। তোমরা কি হাসিল করবে? কি হাসিল করবে? কিছুই তো হাসিল করতে পারবে না। হযরত সাহাবাই কিরাম যেমন কি করলেন, আল্লাহ বললেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমরা ওনাকে বেশি মহব্বত করো, তোমাদের জন্য ফরজ হচ্ছে ওনার আদেশ নিজেদের পালন করা, আদেশ নিতে পিছিয়ে থাকা জায়েজ নেই। মা কানা লিআহলিল মাদিনা ওয়া নাহনু মিনাল আরওয়াই তাকাল্লু আন রাসূলিল্লাহ, পিছিয়ে থাকা কখনোই জায়েজ নেই। ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি, এবং কোনো অবস্থাতেই তোমরা কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার থেকে তোমাদের বিষয়ে প্রাধান্য তো জায়েজ নেই। তার প্রাধান্য দেয়, এখন মাহফিল হচ্ছে কারণ আমার সময় নাই, তার ব্যবসা চাকরি আছে, নাউজুবিল্লাহ। সে ইমান থাকলো কত, সে তো প্রাধান্য দিল না। মাহফিলে আর্থিক খেদমত করা, তো আমার টাকা পয়সা নাই, তুমি কাকে প্রাধান্য দিলে? তুমি তো ইমানদারি না, মুসলমানই না, তুমি তো ইমানদার হইতে পারো নাই। এই যে আয়াতটা যে বলা হয়েছে, কেউ ইমানদার হতে পারবে না তার দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আলাউলাদ, আহালিয়াল, পরিবার এবং নিজে জান থেকে বেশি মহব্বত না করেছে, ইমানদার হতে না। এখন কজন ইমানদার আছে? ইমানদারই তো নাই, সব রশ্মি। তো রশ্মি তো কাজ হবে না, বিষয়টা অনেক কঠিন বিষয়। এখন প্রত্যেক উম্মতের ফরজাইন হচ্ছে সার্বিকভাবে সর্ব অবস্থায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে সর্বক্ষেত্রে, মাথার তালুতে পায়ের তলা, যেমন হাত থেকে মুখ পর্যন্ত সমস্ত আমল, লাখ লাখ সিরত, সব বিষয়। কিন্তু সে তো মানুষ তো দেয় না। তোমরা কাফের জনকে লজ্জাবোধ করো, লজ্জাবোধ করে সুন্নত পালন করো না, ওই কাফের পোশাকটা পেয়ে ঘুরে সারাদিন, নাউজুবিল্লাহ। তো কিসের ইমানদার তোমরা? তোমরা মুসলমান তো না। তোমার মধ্যে তাহলে নেফাকি আছে, তুমি একবার এক এক সুরত, একবার ইমানি সুরত, একবার কুফরি সুরত। কেমন হইল? তুমি মুসলমান কী করে? তুমি তো মুসলমান না। ইস্তেগফার করো, তওবা করো, খালেস তওবা করো, আমলগুলি শুদ্ধ করো, নিজের জন্য, নিজের পরিবার, সবাইকে ইসলাহ করো, তখন তুমি কাজ করবে। তাইলে তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরু তুসাব্বিহুহু বুকরাতাও আসিলা, তখন মেজদা হইতে, আনতে মেজদা হইতে পারবে না। বিষয়টা কঠিন, অনেক কঠিন বিষয়। এটা তো সোজা না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ওনার জন্য সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সেটা করেছেন, যার জন্য ওনার সৃষ্টির মধ্যে সমস্ত নবীর পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেটাই বলেছেন, মাইয়ুকা শুহা নাফসি উলাইকুম মুফলিহুন, মাইয়ুকা শুহা নাফসিহি, যে সমস্ত বখিলি থেকে, এই সমস্ত লোভ লালসা থেকে নিজেকে যে বাঁচাইতে পারলো, সে একমাত্র কামিয়াব। কিসের লোভ লালসা, কিসের লালচ? দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা। কাফেরদের সাথে মহব্বত রাখো, কাফের সাথে ব্যবসা করো। যদি এটা বলা হয় এটা করে, তাহলে তো কাফের ব্যবসা পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। নানান চুচারা কিলোকাল, কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। এই জন্য যে হাদিসে বলা আছে, আকসিরু যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন, আকসিরু যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন। তো আল্লাহ পাক বেশি বেশি জিকির, যেন মানুষ পাগল বলে। তার অর্থ কি? এইটার অর্থ এটা বুঝে নেয়। অর্থ হইল যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সর্ববিষয়ে ওনাকে প্রাধান্য দিতে হবে, যেটা হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম দিয়েছিলেন। যার জন্য এটা বলতো অন্যরা, কোরাইশরা, যে ওনারা পাগল হয়ে গেছেন। কেমন পাগল হয়েছেন? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলেন ওনারা তাই করেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইরকম পাগল হইতে হবে, তখন কামিয়াবি। এটা মনে রাখতে হবে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তুমি অনন্তকাল থাকবেন এটা মনে রেখো, তোমাকে ইন্তেকাল করতে হবে। হয়তো তোমার বাপ আছে, তো অনেকের বাপ নাই, তোমার বাপ থাকে, তোমার দাদা নাই, অনেকের দাদাও থাকতে পারে, দাদার বাবা নাই। একদিন তুমিও গায়েব হবে, তাহলে তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা মনে করো না দুনিয়াটা তোমার সব। দুনিয়া কিন্তু 2 পয়সা কোনো দাম নাই।
হাদিসে বলা হচ্ছে লাউ কানাতের দুনিয়া তায়াদুল ইনদালা জানাহা বাউদ মা সাকাবেন সরবা সরবা বলা হচ্ছে হাদিস শরীফ, যদি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার কাছে দুনিয়ার মূল্য একটা মশার পাকা সমান হইতো, তাহলে কোনো কাফেরকে এক ডোক পানি দিতেন না। তাহলে একটা মশার পাখার কী মূল্য আছে? মশারই তো মূল্য নাই। তাহলে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত কী করো? ব্যবসা করো, চাকরি করো, সারাদিন দিনদারি নাই, পরেশগারি নাই, মনে করো অনেক কিছু কী কামাই, কয় টাকা বাড়ি গাড়ি করছো, কজনে কত টাকা জমাইছো, কত সম্পদ করেছো, কিছুই করতে পারো না। চক্ষু বন্ধ সব শূন্য হয়ে যাবে। এখন যদি তুমি ন্যাক কাজ করে যাও তাহলে বদলা পাবে, আর যদি ন্যাক কাজ না করে যাও তাহলে তোমার তাজাব গজব গুরজু একটা মাটিতে পড়বে, সব তোমার পিঠের মধ্যে পড়বে গুরজুগুলি, নাউজুবিল্লাহ। কাজে এখনও সময় আছে, ইস্তেগফার করো, তওবা করো। আমি তো প্রতিদিন বলি, জুমাতে বলি, রাত্রে বলি, তোমরা দুরূদ শরীফ বা দেশে মাত্র দুরূদ শরীফটা পাঠ করো, পাঁচটা জারি করো, এরপর সবকগুলি করো, আর আমলগুলি সব করবে সুন্নত মওয়ার অনুযায়ী। ইলিমগুলি করবে, আমাদের কিতাবাদি পড়বে, ইলিম অর্জন করবে। এটা ফরজ আইন, মনে রাখবা। এখন যদি করো তো ভালো, আর যদি না করো তাহলে মনে রাখো, এটা কবরে গেলে মনে হবে। এটা মনে রাখো যে কবরে গেলে স্মরণ করবা যে আমাদেরকে বলা হচ্ছে, আমরা তো করি নাই। তাহলে এখন অবস্থাটা কি? এখন তো গুরজু, তখন কি হবে? তাই যেটা মনে রাখছে, আল্লাহ বলছেন তুয়াজ্জিরুহু তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। এখন কোনো সুযোগ নাই, রোকসত নাই, সার্বিকভাবে সর্বদিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম দিতে হবে, ওনার তাজিম তাকমীর করতে হবে, ওনার সানাত করতে হবে, সর্বশেষ ওনাকে প্রাধান্য দিতে হবে। তখন তুমি কামিল, তখন তুমি ইমানদার হবে। এছাড়া ইমানদার হতে পারবে না। তুমি যতই দাবি করো, তোমার দাবিটা মিথ্যা। এটা মনে রাখতে হবে। সময় কিন্তু তার গতিতে চলছে, মনে রাখবা। আমরা এখানে দ্বিতীয় বিশেষ ইন্তেজাম 90 দিন, 90 দিন শেষ হয়ে যাবে। এখন তো 90 দিনের শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি, আর কিছুদিন বাকি আছে মাত্র। কিন্তু আমরা এখানে অনন্তকাল জারি করছি, এটা মনে রাখবা। 90 দিন না, অনন্তকাল। অনন্তকাল সৈয়দ লাইফ মাহফিল জারি করছি। এখানে আমরা আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করেছি অনন্তকালের জন্য, এটা মনে রাখবে। এখন বিশেষ ইন্তজাম করা হচ্ছে, এটা আলাদা বিষয়। এটা অনন্তকাল যেমন জারি করেছি একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার রেজামন্দি শূন্য হাসিলের লক্ষ্যে, ঠিক একইভাবে ওনারই রেজামন্দি শূন্য হাসিলের লক্ষ্যে আমরা এখানে বিশেষ ইন্তজাম করে যাচ্ছি। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সাইদুস সুর শাল আজম শরীফ এই মাস, এবং সৈয়দ আদর শরীফ 12 শরীফ, ওনাদের সম্মানার্থে বিশেষ ইন্তজাম। এটা মনে রাখতে হবে। সময় থাকবে না, সময় চলে যাবে, সময় অনেক অতিবাহিত হয়ে গেছে। এই সৈয়দ আদর শরীফ 12 শরীফ এখন চলে গেছেন, আবার 1 বছর পরে পাবে। যদি কারো হাত থাকে তাইলে পাবে, হায়াত না থাকলে তো পাবে না। বিষয়টা ফিকির করবে। অনন্তকাল কেউ থাকবেন, এটা মনে রেখো। আমি সবসময় এটা বলে থাকি যে অনন্তকাল থাকবে না, কেউ অনন্তকাল থাকে না। আবার অনেকে, সবাই 80-90 বছর হায়াত পায় না, কেউ 30-40-50 বছর গায়েব হয়ে যায়। কাজে এটা মনে রাখতে হবে। এখন তোমাদের ফরজ আইন এগুলি, আমি যা বলি শুনবা, মনে রাখবা, আমলের কোশিশ করবা, এবং প্রত্যেকেই বা দিশা বা ফজর দুরূদ শরীফ পাঠ করবে, পাঁচটা জারি করবে, এরপর জিকিরগুলি করবে, আর আমলগুলি সুন্দর করে তুমি একলা করলে তোমার পরিবার, তোমার আহাল যা আছে, তোমার স্ত্রী যে আছে, পরিবার, তাকে করাইতে হবে, তোমার ছেলে মেয়েদের করাইতে হবে। তুমি একলা দরবেশ হলে চলবে না, তোমার এই দরবেশই চলবে না। তুমি একলা দরবেশ, তুমি যা আমল করলা, তোমার বউ আর তোমার ছেলে মেয়ে যে কুফরি করলো, হারাম কাজ করলো, বেপরদা বেহায়া, ওটা গুনাহটা যাবে কোথায়? তোমার কাঁধে যাবে। তুমি করছো 10টা নাকি, তারা করছে 1000টা কবিরা গুনাহ, তো 10টা হিসাব করো, তুমি তাহলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবে লেখে, একজন মহিলার জন্য মনে মুখস্থ করবা। সবসময় বলি, একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামে, কমপক্ষে 3 জন। তার বাবা মা, তার স্বামী, কমপক্ষে। এরপর যদি সে বেপরদা রাস্তায় ঘুরে, যত লোক তাকে দেখবে সব জাহান্নামী। নাউজুবিল্লাহ। হাদিস হচ্ছে লানুল নাজর আল মানজুর ইলাই, যে দেখে আবার যে দেখে, দুইটাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। তখন কি ফয়সালা হবে? তখন ফয়সালাটা কি হবে? এটা মনে রাখবা। এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এখন
জুমার খুতবার আগে ওয়াজ করতে হয়, আমরা এখানে রাত্রে আলোচনা করি, নসিহত করি। কি নসিহত করতে হবে? দুনিয়া হাসিল করার জন্য? নাউজুবিল্লাহ। এই নসিহতের মূল বিষয় হচ্ছে আল্লাহু রাসূল হাক্কায়ুর দুহুন কানু মুমিনিন। যদি কেউ ইমানদার হয় তার দায়িত্ব হলো, করতে ফরজ হলো, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে যেন সে সন্তুষ্ট করে। এই সন্তুষ্ট ওনারাই সবচেয়ে হকদার। এই জন্য নসিহত করতে হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এখন তোমরা মানো আর না মানো, গ্রহণ করো আর না করো, সে তোমাদের ব্যাপার, কিন্তু এটা বলতেই হবে। এই জন্য আমরা সবসময় বলে থাকি 1,24,000 2,24,000 নবীর সাল্লাল্লাহু আসছেন, ওনারা দাওয়াত দিয়েছেন, কেউ গ্রহণ করছে, কেউ করে নাই। যারা করেছে তারা নাজাত পেয়েছে, আর যারা করে না তারা জাহান্নামী হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন আমরা সেটাই বলে যাচ্ছি তোমাদেরকে সব সময়। এখন তোমরা হাকিকি ইমানদার হওয়ার চেষ্টা করো, হাকিকি মুসলমান হওয়ার চেষ্টা করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার রেজামন্দি হাসিলের জন্য সময় দাও, মাল দাও। এখন জানও দিতে হবে। এখন এখানে জান দেওয়ার সুযোগ নাই। এখন জান দিচ্ছে যে গাজাবাসী, হামাদবাসী জান দিচ্ছে, ইয়েমেনবাসী এটা জান দিচ্ছে, জান দিতে হবে। কাজে এটা মনে রাখবা। আমি প্রতি জুমায় বলি, আমি প্রতি রাত্রেও বলি, শুনে মনে রাখতে হবে, আমল করতে হবে। অনন্তকাল চোখ খোলা থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ অনন্তকাল থাকবে না। আর তোমরা দুনিয়ার দ্বারা প্রতারিত, কাফেরের দ্বারা প্রতারিত, এটা মনে রাখবা। তুমি মনে করতেছো তুমি দুনিয়া করো, তুমি খুব দুনিয়া বুঝো না, তুমি দুনিয়া চিনতে পারো না। দুনিয়া তোমাকে প্রতারণা করতেছে, তুমি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ কোন সেটা বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়াসবিরি নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'উদু আইনাকা তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। মানুষ তো কোরআন শরীফও বুঝে না, কোরআন তো পড়ো না, বুঝবো কোত্থেকে? আর যারা বুঝে অর্থ, তারা এই হাকিকতটা বুঝেও না, রসম রেওয়াজ। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা তোমাদের নিজেদেরকে, যারা কামেল শায়েখ আউলিয়া কেন, ওনাদের সোহবতটাকে ফরজ করে ওনাদের সোহবত ইখতিয়ার করো। তোমরা তো সোহবত ইখতিয়ার করো না, ওনাদের সোহবত ইখতিয়ার করো, 1 নম্বর। আর 2 নম্বর বলা হচ্ছে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে, এটা সব বালকেরা মনে শুনবা, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তোমার ব্যবসা, তোমার চাকরি, খেত খামার, তোমার পরিবার, আল্লাহ ইত্যাদি ইত্যাদি সুতানাতা দিয়ে তোমার আল্লাহ ওনাদের সোহবত থেকে দূরে থেকো না, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে কি হবে? গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওলা তুতি মানা এখন কলমাং যিকরিন আত্তাহওয়া কানা আমরু ফুরুতা। ওই সমস্ত লোককে অনুসরণ করো না যাদের কলব গাফিল, গাফিল হবে তাদের আমলগুলি শরীয়তের খেলাফ, নাউজুবিল্লাহ। এটা মনে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি যারা পুরুষ এবং মহিলা, তোমরা ওনাদের সোহবতটাকে ওয়াজিব করে নাও, লাজিম করে নাও, ফরজ করে নাও। ওনাদের সোহবত থেকে দূরে থেকো না দুনিয়ার দোহাই দিয়ে, যে আমার চাকরি, আমার ব্যবসা, আমার খেত খামার, আমার ঘর সংসার ইত্যাদি, এই দোহাই দিয়ে দূরে থেকো না। মাহফিল আসার সময় নাই, নাউজুবিল্লাহ। তার ব্যবসা আছে, চাকরি আছে, খেত খামার ইত্যাদি ইত্যাদি, এই দোহাই চলবে না। গুরু যখন পিঠে পড়বে তখন এই দোহাই দিলে তো চলবে না, তখন তো জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তখন কি করবে? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে, সব বলে দিয়েছে কোরআন শরীফ, কোনো বাদ নাই। কুল্লুম ফি কিতাবিম মুবিন। ইয়াউমা তুকাল্লিবু ওজুহুম ফিন-নার, আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লিবু ওজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। ইয়াউমা তুকাল্লিবু ওজুহুম ফিন-নার, আল্লাহ বলতেছেন যখন তোমাদেরকে জাহান্নামে আগুনে জলসে তোমার চেহারাটা তুমি আগুনে পড়তে থাকবে, তখন বল হায় আফসোস, আমি যদি যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে অনেকে অনুসরণ করতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। তাহলে তার অর্থটা কি? তোমরা যারা অনুসরণ করো না, তাহলে তো আগুনে জ্বলতে হবে, তখন তো আফসোস করলে কাজ হবে না। তখন হাজার আফসোস করলে কোনো কাজ হবে না, তুমি আফসোস করবে তখন। আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের চেহারা যখন আগুনে জলসায় দেওয়া হবে, তোমরা আগুনে পড়তে থাকবে, তখন বলবে আফসোস করে একা একা, হায় আফসোস, আমি যদি যিনি খলিক, যিনি মালিক রব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদেরকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। কেন করেছে? তারা বলে রব্বানা ইন্না আতানা সাআতান কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে, যারা জাহান্নামে আগুনে জলসাবে, আগুনে পড়বে, তারা বলে হায় আল্লাহ পাক, আসলে তো তারা জাহান্নামে যাওয়ার কথা ছিল না, কিন্তু তারা তো
আপনাদের কথা শোনে না, তারা শুনেছে তাদের সমসাময়িক যারা, তাদের সমসাময়িক যারা আলেম ওলামা মনে করেছিল, যাদেরকে মুরব্বী মনে করেছিল, রাজা বাদশাহ আমির উমরা, এদেরকে অনুসরণ করেছে। এই জন্য তাদের কারণে তারা তাদেরকে গুমরা করেছে, তারা গুমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ফাদাল্লুনা সাবিলা। কাজে তখন তো কাজ হবে না। তুমি যতই কান্নাকাটি করো কাজ হবে না। তুমি আবার তারা বলবে রব্বানা আতিব দিফাইনি মিনাল আযাব ওয়ালাম লানান কাবীরা, যে আল্লাহ পাক এই লোকগুলির জন্য এই সমস্ত লোকেরা জাহান্নামী হয়েছে, এখন তাহলে তাদের দ্বিগুণ শাস্তি দেন, বড় লানত বর্ষণ করবে। হ্যাঁ ঠিক আছে, তাদের শাস্তির দ্বিগুণ হবে, লানত বড় বর্ষণ করা, কিন্তু তুমি তো নাজাত পাবে না। নাউজুবিল্লাহ, এটা মনে রাখবা। কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। জানো কু আনফুসুকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমরা প্রতিদিন আমরা প্রতি জুমাতে বলি এগুলি। এখন তোমাদের জন্য ফরজ আইন হচ্ছে মা দিশা বাদ ফজর 100 পাঠ করবে, পাঁচান পাঁচটা জারি করবে, এরপরে সবকগুলি করবে। আর আমলগুলি সব চেষ্টা করবে সুন্নত মনোযোগ করার জন্য। যদি বলতে আমি তো সব তো পারি না, একবার না পারো ঠিক আছে, যতটুকু পারো এটা করো। আর যেটা পারো না তুমি ইস্তেগফার তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ তৌফিক দান করেন, তা আল্লাহ তৌফিক দিবেন। তারপর তুমি যদি করতে করতে মারা যাও এক সময়, কোশিশের থেকে তুমি পূর্ণ ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহি ওয়াল্লাহু। যে হাদিসে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। এটা আমি সবসময় বলি, যে হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, সে যদি হিফজুখানায় ভর্তি হয়, হাফিজিখানা কোনো সে মুখস্থ করার জন্য ভর্তি হয়, ভর্তি হয়ে সে মারা গেল, সে মুখস্থ করতে পারলো না, কিন্তু সে নিয়ত করেছিল সে হাফেজে কোরআন হবে, সে মারা গেল, তখন কি হবে? ওই ছেলেটাকে বা মেয়েটাকে যেই হোক, কবরের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, কবরের মধ্যে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওদের তালিম দিয়ে তাকে হাফেজে কোরআন করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজে কোরআন করে শুধু এতটুকু না, যারা হাফেজে কোরআন মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণীর মর্যাদা সম্পন্ন, ওনাদের সাথে তার হাসন্ন সরবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি এটা এরকমই হয়, তাহলে তোমরা নিয়ত করো যে আমরা সমস্ত সুন্নাত পালন করব। তুমি যতটুকু পারলে করলে, যেটা পালন আস্তে করতে থাকো। যদি তুমি মারা যাও, তাহলে যারা সবচেয়ে বেশি সুন্নাত পালন করেছেন ওনাদের সাথে হাসন্ন সরবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু সাথে এটা মনে রাখবা। আবার সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করবে, তাইলে তুমি হাকি ইমানদার হবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেশি মহব্বত করতেন, ওনাদের সাথে হাসন্ন সর হবে। এই আশয় মিস দেওয়ার চেষ্টা করে। যেন যারা তোমরা বায়াত গ্রহণ করো, এখন তো সব দুনিয়ার উদ্দেশ্যে বায়াত গ্রহণ করো, বললে তো শুনতে খারাপ শোনা যায়। ব্যবসা, চাকরি, টাকা পয়সা, তারপর ছেলে মেয়ে, বিবাহ শাদী, আজাব গজব, ফেতনা ফাসনা, মামলা মোকদ্দমা, এইসব উদ্ধারের জন্য বায়াত হয় মানুষ। তো কেমনে ফায়দা লাভ করবে? আর এগুলি নিয়তটা বদলায় নাও, নিয়ত করো যে আমি বায়াত হচ্ছি ওলি আল্লাহর জন্য। তোমার ভিতরে নিয়ত থাকুক না, কমসে আমার কথাটা শুনে তুমি নিয়তটা করো, তোমার অন্তরটা যেরমই থাকুক, তুমি নিয়ত করো আমি বায়াত হয়েছি ওলি আল্লাহর জন্য। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি আল্লাহ, ওনাদের রেজামন্দি সুন্নাত হাসিলের লক্ষ্যে আমি বায়াত হয়েছি। এটা নিয়ত রাখো, নিয়ত করতেও তো এক সময় তো ঠিক হয়ে যাবে। তুমি যে মারা যাও, তাহলে তুমি ওই ফজিলতটা লাভ করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবে। এখন আমরা যত তোমাদের সুবিধার যা আছে আমরা সব বলে দিচ্ছি। যদি তোমরা গ্রহণ করতে পারো তো খুব ভালো, না পারলে তার আমার করার কিছু নেই, আমি সব বলে দিচ্ছি। তোমরা তোমরা কুফরি নিয়তটা বদলায় ফেলাও, দুনিয়াবী নিয়তটা বদলায় ফেলো, আর নিজের কোশিশ করো। তোমার যার পরিবার আছে, পরিবারকে ইসলার কোশিশ করো। ছেলে মেয়ে থাকলে তাদের ইসলার কোশিশ করো, তাদের বুঝাও যে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে, হ্যাঁ শোনে না ঠিকই আছে, তার পরিবার কথা শোনে না ঠিকই আছে, তাকে বুঝাও আছে। তুমি নিজে আমল করো, তুমি জিকির ফির করো বেশি বেশি, তাহলে রহমত বর্ষিত হইলে তারা শুনবে, তারা মানবে। আর যদি কেউ না মানে, তাহলে তারটা তারপরে ছেড়ে দাও। আমালাইনাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটা মনে রাখবা। যিনি খলিক, যিনি আল্লাহ হাকিম, আমাদেরকে তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এর জন্য হাকিকে মেজ দেওয়ার জন্য তৌফিক দান করেন।
এখানে আমরা প্রতি সপ্তাহে বলি মহিলাদের তালিম, আর তোমরা কতজন সেটা শোনো, এটা মনে রেখো। কিন্তু আমি বলে দিচ্ছি, কবরে গেলে মনে হবে। আমি যে বারবার কবরের কথাটা বলি, যে ইন্তেকাল তো করতে হবে, কবরে তো যেতে হবে। মহিলাদের তালিম মনে রাখবা, এখানে তালিম যখন হয় ওসব মহিলাদের নিয়ে আসবা তালিমের জন্য। তুমি একলা সুফি হইলে চলবে না, এই সুফি কোনো গুরুত্ব নাই, দাম নাই। আর 45 দিন ওয়াজ মাহফিল আমাদের হচ্ছে বিশেষ ইন্তজাম। আজকে রাত্রে হবে 26তম দিন, 25 দিন আজকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, অনেক ইলিম কালাম থাকে তার মধ্যে, তোমরা সেটাও বুঝো না, কেমনে হবে এটা সংগ্রহ করবে। অনেক বেশি দাম দানা, 5-7 টাকা। মানুষ একটা লোক চা খেতে এলে 50 টাকা লাগে, এক মাসে কত টাকা লাগে পত্রিকার? একটু সংগ্রহ করো। ইলিম আছে, এক না পারো 2-3 জন মিলে করো, ইলিমটা হাসিল হবে, মোহাম্মদ মারেফত হাসিল হবে, এটা মনে রাখবে। আর আমাদের রেসাল শরীফের 290টা কিতাব, 300-এর বেশি। আর তালিমের জন্য নসিহত উম্মুল উমাম আল ইসলাম, তালিমের জন্য এটা বিশেষভাবে করা হয়েছে। সবগুলি তালিমের উপযুক্ত, এগুলি সংগ্রহ করবে, করে নিজে পড়বে। পারিবারিক তালিমের ব্যবস্থা করো, একা একা না, তুমি তো পড়বেই, তোমার পরিবার আছে যারা, ছেলে মেয়ে সবাইকে নিয়ে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, আধা ঘন্টা হোক, যত সময় হোক, একটা তালিম। খুব বেশি তালিম না, শুধু তারা নামাজ কালাম পড়লো কিনা, জিকির করলো কিনা, তাদের আকীদার শুদ্ধ আছে কিনা, এইসব শুনে কিছু নসিহত করে ওই তালিম দিয়ে এরপর মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দিবে, তাইলে যথেষ্ট। আর আজকে আবার বাদ জুমা, গত সপ্তাহের জুলুস হয় না 12 শরীফের কার সম্মানার্থে, আজকে বাদ জুমা আবার জুলুস হবে। এই জুলুসটা কিন্তু এটাই, এই যে আমি বললাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কোরআন শরীফে আল্লাহ বলছেন, যে তাও না মাউতেয়ান ইয়াগীজুল কুফার, তোমাদের পদচরণ জমিনের মধ্যে যেটা কাফেরদের গোসা করে, যে তোমরা জুলুস করবে, তাকবীর দিবে কাফেরদের বিরুদ্ধে, কাফেরা গোসা হবে। কিন্তু যিনি খলিক, যিনি মারওয়ান মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কিন্তু সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, জুলুস করবে। অনেক দলিল আছে জুলুসের। এখন মূর্খ লোক তো কোরআন শরীফ বুঝেন, হাদিসও বুঝেন, তার দলিল দিবে কোত্থেকে? এরপর শরীর সম্বোধন, সামাজিক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। এখানে সব সুযোগ সুবিধা আছে। তোমরা ওই কাফেরদের যে বিষয়গুলি, এদের যে যোগাযোগ মাধ্যমগুলি, এগুলো অসামাজিক, সামাজিক না। এই ফেসবুক এদের কত কি নাম আছে, কতগুলি, সব সারাদিন কুফরি, গান বাজনা, বেপরদা ছবি, যত কুফরি, সেদিকে ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, পরিবারও নষ্ট হয়, নাউজুবিল্লাহ। ওটা দাখিল হবে না। আর আমাদের কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি আমাদের অনেক কার্যক্রম হয়নি, তোমরা যারা না আসো তারা জানবে না। বাইতুল মাল করা হয়েছে, এরপরে ইমান রক্ষার জন্য তহবিল অনেক, আমাদের প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমাদের কিতাব প্রকাশ করা হচ্ছে। তো কিতাব প্রকাশ করতে তো অনেক পয়সা লাগে, তো কতটুকু শরীক হলে তোমরা, অনেক প্রকাশ করা হচ্ছে। এই যে আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র করতে অনেক পয়সা প্রয়োজন, সবই করা হচ্ছে। কিন্তু অনেক আমাদের কার্যক্রম প্রতিদিন দৈনিক আলোচনার পত্রিকা প্রতিদিন বের করতে হয়। একটা পত্রিকা বার করলে কত টাকা লাগে হিসাব করো, কজনের পত্রিকা বের করতে পারে? কিন্তু আমরা বের করে যাচ্ছি। পত্রিকা খুব একটা পয়সা পাওয়া যায় না। একটা পত্রিকা 12 পৃষ্ঠা, এটা বিক্রি হয় 5-7 টাকা, কিন্তু সবাই সব পয়সা পাওয়া যায় না। অনেক যারা আছে এগুলি নেয়, এরা পয়সাই দেয় না। কিন্তু তারপর আমরা বের করে যাচ্ছি কেন? যাতে মানুষ এর থেকে তালিম গ্রহণ করে যেন আল্লাহ হইতে পারে, এই জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক রাজামন্দি শোনা হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখবে। আর আমাদের এখানে যে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে তোমরা যোগাযোগ সব সুন্নত জানবে, শিখবে। সুন্নত বলা হয়, সুন্নত জানো না, আমল করবে কোত্থেকে? আরে সাধারণ একটা টুপির সুন্নত বলে, টুপির সুন্নত বলো দেখি, জানো কয়জনে? টুপি যে পরো, টুপির সুন্নতটা কি কয়জনে জানো? সোজা জিনিস। আবার নালাইন পরো, নালাইন, যেটা তোমরা স্যান্ডেল বলো, নালাইন, এটা সুন্নতটা কি বলো দেখি? অনেকেই জানো না, অনেক কিছু তোমরা জানো না। তোমাদের জানার জন্য আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এখান থেকে সব জেনে আমল করো আস্তে আস্তে, যেটা কাজে লাগবে
মৃত্যুর পরে তোমার এই দুনিয়া কোনো ফায়দা দিবে না, কোনো ফায়দা লাভ করতে পারবে না। এই দুনিয়ায় তোমাকে জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ। হুব্বুদ্দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল। তারকুদ্দিন রাসু কুল্লিয়াতা, আর দুনিয়ার মহব্বত তরক করে সমস্ত আবাদতের মূল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবা। কাজে আমাদের এখানে সুন্নত প্রচার কেন্দ্র আছে, এখান থেকে সে সব জানবে, শিখবে, এখান থেকে সব সংগ্রহ করবে। এখানে যত সুন্নত দ্রব্য সামগ্রী আছে সংগ্রহ করো। এরপর আমরা বলছি তোমার প্রত্যেকে উচিত তোমরা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করো। প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের বাড়ি ঘরে এই সুন্নত প্রচার কেন্দ্র করো। তুমি পরকালে বলতে পারবে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনার সন্তুষ্টি রাজমত হাসিলের উদ্দেশ্যে আমি আপনার এই সুন্নত প্রচার কেন্দ্র করেছিলাম। হয়তো তোমার না জানলেই যথেষ্ট। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো এটা বুঝে না, এটা মনে রাখবা। এখানে সংগ্রহ করে, এখান থেকে সংগ্রহ করবে এবং এখানে সব শিখবে, আমল করবে। মানুষকে আমল করানোর জন্য এখান থেকে মাল নিয়ে যাবে, ওখানে ওখানে ব্যবসা করবে। বিনা পয়সা তো সবাইকে দেওয়া যাবে না, কয়টা তুমি বিনা পয়সায় দিবা। ওখানে ব্যবসা করো, এটা বিক্রি করো, তাহলে ব্যাপক প্রচার হবে। আর একটা সুন্নত আখিরি জামানায়, মান তামাসসাক ভালো আজর মেয়াত শহীদ, একটা সুন্নত মোবারক যদি কেউ মৃত্যুমন্ত আঁকড়ায় থাকে, তাহলে 100 শহীদ ওনাদের সমপরিমাণ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বদর হুদের জেহাদে তুমি কত আমল করবে। তুমি একটা আমল করলে, মানুষের শিখাইলে, আরও 10 জন 20 জন 100 জন করলো, তাহলে কত ফজিলত। এটা তো কোনো হিসাব নাই, হিসাবের বাইরে। যেটা মনে রাখবা, নিজেরাও শিখবে, মানুষের শিখাবে, সুন্নত প্রচার কেন্দ্র করবে। এখন তোমাকে কোটি টাকা দিয়ে করা শর্ত না, তুমি 200-400 টাকা দিয়ে করতে পারো। অল্প মাল নিয়ে করলে আস্তে আস্তে বাড়লো, তুমি প্রচারকারী হলে। এ কিন্তু খুব কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, মনে রাখবা। যিনি খলিক, যিনি আল্লাহ পাক হাকি পাবে, সবাইকে যেন এই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করেন। এখন এই জন্য আমরা যেটা বললাম, আবার আমি শেষে বলে দিচ্ছি, তোমরা মনে রাখবা, প্রত্যেকেই বাদ ঈশা, বাদ ফজর দুরূশি পাঠ করবে। দুরূশি পাঠ করো না, পাঠ করবে। 5 পাঁচটা জারি করার কোশিশ করবে। এরপরে হয়ে গেলে সবক নিবে, আর আমলগুলি সব চেষ্টা করবে সুন্নত অনুযায়ী করার জন্য। যতটুকু পারো এটা করো, বাকিটা করার কোশিশ করো। আর ইলিমের জন্য আমাদের কিতাবাদি আছে, অনেক কিতাবাদি, এগুলি পড়বে, তাহলে তুমি হেদায়েত লাভ করতে পারবে। তাহলে তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, আশুরে মেজদা হতে পারবে।